মধ্যে মাথার ওপর হঠাৎ উঠতে দেখা গেল একটি প্লেন। না, এটি কোনো খেলনা নয়, পুরোদস্তুর প্রযুক্তি নির্ভর হাতে তৈরি একটি প্লেন। এটি তৈরি করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। ড্রোন তৈরির অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া এই তরুণ এবার নিজ হাতে তৈরি করেছেন একটি ফ্লাইং প্লেন। ড্রোন তো তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোনের থাকে 4টে পাখা, ওইটা তো ভেসে থাকে, ভাসমান থাকে, সামনের দিকে যেতে পারে। ওর পেছনে দুটো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায়। এবং প্লেন কিভাবে যায়, প্লেন তখন ড্রোন যখন উড়তাম উপর দিয়ে প্লেন উড়ে যেত, তখন দেখলাম যে প্লেনের থাকে 2টা ইঞ্জিন, যার জেড ইঞ্জিন, যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয়। এবং গতিশীল হওয়ার পরে এটার আছে পেছনে যে রাডার বলে, যেটা এলিভেটর বলে, এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে। এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিভেটর এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কিভাবে কাজ করে প্লেন। তখন আমি চ্যাটজিপিটি সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো মানে কিভাবে ওড়ে এগুলো আমি জানতে পারলাম। মাঠে সফল উড্ডয়ন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ড্রোন তৈরির পর এবার প্লেন বানাতে অঙ্কনের সময় লেগেছে 4 মাস। প্রতিদিন পরীক্ষার ফাঁকে ফাঁকে 4 থেকে 6 ঘন্টা করে সময় দিয়েছেন অঙ্কন। ব্যবহার করেছেন পুরনো ড্রোনের মোটর, সার্ভো মোটর, প্রপেলার, কন্ট্রোলার, হার্ডবোর্ড সহ আরও নানা উপকরণ। তারপরে আমি ককশিট এনে যে ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে যেই সিরিজ কাগজ বলে, সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা যে সিরিজ কাগজ, ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই। তারপরে 2টা মোটর আনি এবং 4টি সার্ভো মোটর আনি, যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে। তারপরে 2200 মিলিঅ্যাম্পিয়ারের একটা লাইপো ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশেও তুলি। আগামীতে এটা আমি যদি কোনো ট্রেনিং পাই, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয়, তাহলে আমি আরেকটু ভালো কিছু তৈরি করতে পারবো। এত কিছু নিজের প্রচেষ্টায় করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এলাকাবাসীও চায় এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক রাষ্ট্র। সে প্রথমে একটা ড্রোন তৈরি করে, তখন তার ড্রোনটা যখন আকাশে ওড়ে তার মনের ভিতরে একটা উৎসাহ বোধ করে এবং তারপর সে বলল আমি একটি প্লেন তৈরি করব এবং প্লেনটি তৈরি করতেও সে সক্ষম হলো। এই যে যন্ত্রাংশ, অতিরিক্ত যন্ত্রাংশ দরকার, সেগুলো আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না। ওই ড্রোন ভেঙেই ওই মেশিন দিয়েই সে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছে। তার তৈরিকৃত যে প্লেনটি যখন আকাশে ওড়ে মনে হয় আসলে বাস্তবে একটা প্লেন উঠছে এবং আমাদের খুবই ভালো লাগে। এটা আমাদের জন্য অনেক আনন্দের, আর সে যেন ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য আরও ভালো কিছু করতে পারবে, এটাই আমাদের কামনা। আমার ছেলের জন্য যদি সরকারের কোনো সহযোগিতার মাধ্যমে, তাকে প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি বেগবান করা যায়, তাহলে আমি আশা করি সে আরও ভালো কিছু উপহার দিতে পারবে দেশের জন্য। তো আমরা চাচ্ছি যে তার যদি সরকারিভাবে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সহযোগিতা করা হয়, সে আরও অনেক দূর এগিয়ে যাবে। পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক। সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে হয়তো একদিন অঙ্কনের তৈরি প্লেন উড়বে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আকাশে। অনন্যা দাস, দেশ টিভি।